লক্ষ্মী চাপি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় অন্ধকার রাতে দীপ রাস্তায় হাঁটছে। হঠাৎ কয়েকজন গুন্ডা বাইক নিয়ে তার রাস্তা আটকে দেয়। দীপ লড়াই করতে করতেই পালানোর চেষ্টা করছে। ঠিক তখনই ঝাঁপি স্কুটি নিয়ে হাজির হয়। ঝাঁপি বলে, দীপদা তাড়াতাড়ি উঠে বসো, না হলে ওরা তোমাকে ধরে ফেলবে। দীপ কোনো উপায় না দেখে ঝাঁপি স্কুটিতে উঠে বসে। কিছু দূর যাওয়ার পর স্কুটি হঠাৎ বন্ধ হয়ে যায়। উপায়ন্তর না দেখে দুজনে একটি ফুল ভর্তি ট্রাকে উঠে পড়ে। গুন্ডারা তখন চারপাশে খুঁজে বেড়াচ্ছে। ট্রাকের ভেতর শুয়ে ঝাঁপি মনে মনে ভাবে, বাড়িতে ফুলসজ্জা করতে চাইনি তাই বেরিয়েছিলাম, অথচ আজ ফুলের সাগরের মধ্যে শুয়ে আছি। সেই মুহূর্তে এক লক্ষ্মী প্যাঁচা ট্রাকের ওপর বসে। ঝাঁপি ভাবে, আমি ভুল বলিনি, মা স্বয়ং আমাদের বিয়ের গাঁটছড়া বেঁধে দিয়েছেন, তাই দীপদার কোনো ক্ষতি হবে না, আমি সবসময় ওর পাশে থাকবো। অন্যদিকে দীপের বাড়িতে মা অস্থির হয়ে বলেন, এই ঝাঁপি কোনোদিনই আমার বাবানকে ঘরে ফেরাতে পারবে না, শুধু মুখে বড় বড় কথা। এদিকে ইনকা ফোনে মাকে জানায়, এখন অনেক রাত হয়েছে, সকালে কথা বলবে। তারপর দিব্যেন আন্টিকে বলে, দীপ এখনো আসেনি, আমি একবার ফোন করি। পরে দেখা যায় ঝাঁপি আর দীপ ট্রাক থেকে নেমে একটা ধাবার সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই ইনকার ফোন আসে। দীপ বলে, একটু বিপদে পড়েছিলাম, এখন ধাবার সামনে আছি। ইনকা সন্দেহ করে বলে, মানে তুমি আর ঝাঁপি একসাথে ধাবায় ডিনার করছো? দীপ কিছু না বলে ফোন কেটে দেয়। ঝাঁপি বলে, দীপদা চলো ভেতরে যাই, তুমি তো খিদে কাতর। দীপ অবাক হয়ে বলে, তুই কিভাবে বুঝলি? ও মা, না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছো, আবার এত ধকল গিয়েছো, আমি বুঝবো না? ভেতরে গিয়ে তারা খাবার চাইলে ধাবার লোক জানায় সব শেষ হয়ে গেছে, রাত হয়েছে, এখন তারা ঘুমাতে যাবে। দীপ হতাশ হয়ে বলে, তাহলে না খেয়েই রাত কাটাতে হবে। কিন্তু ঝাঁপি দৃঢ়ভাবে বলে, না, ফুল ডিনারের ব্যবস্থা আমি করব। ধাবার লোককে অনুরোধ করে, আমার বর না খেয়ে আছে, আমি যদি আপনার বোন হতাম আপনি কি মুখ ফিরিয়ে নিতেন? আবেগে নরম হয়ে ধাবার লোক রান্নাঘর দেখিয়ে দেয়। ঝাঁপি নিজের হাতে রুটি তরকারি রান্না করে সুন্দর করে সাজিয়ে দেয়। দীপ খেয়ে আনন্দে বলে, আমি অনেক ধাবায় খেয়েছি, কিন্তু এমন জামাই আদর কোথাও পাইনি। শেষ দৃশ্যে দেখা যায় গুন্ডারা ধাবায় এসে হাজির হয়। ঝাঁপিকে উদ্দেশ্য করে তারা টিজ করে বলে, শুধু দাদাকে খাওয়ালে হবে, আমাদেরও খাওয়াবে না বৌদি? দীপ রেগে গিয়ে ঝাঁপিকে বলে, আমাদের এখান থেকে বেরোতে হবে।